পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বাংলার বিভিন্ন প্রান্তে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে মুর্শিদাবাদ যেন বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। দিন কয়েক আগেই তৃণমূল নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়েছিল। তারপরেই ফের ড্রাম ভর্তি বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে। তাও আবার কোথায় জানেন? ইট ভাটার মতো জায়গায়, যেখানে শয়ে শয়ে শ্রমিক কাজ করেন। ইট ভাটাতে যে ইট তোলা হয় সেই সময় ড্রাম ভর্তি বোমা চোখে পড়ে, আর তাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মুর্শিদাবাদের রেজিনগর থানার মধুপুর ইটভাটা এলাকার ঘটনা। শনিবার সকাল 10টার সময় রেজিনগর থানার মধুপুর ইটভাটার কাছে জেসিপি দিয়ে পাঁচিল ভেঙে মাটি খুঁড়ে ইট তোলার সময় একটা ড্রামের অর্ধেকটা জেসিবিতে আটকে পড়ে এবং ভেঙে বেরিয়ে আসে। তখন ড্রাইভার লক্ষ্য করেন এতে অনেকগুলি বোম রয়েছে। তখন ড্রাইভার ভয়ে সেখানে কাজ বন্ধ করে পালিয়ে যান। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। আর এই ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন একজন, আমরা শুনবো। ভাঙছিল, আমরা তখন বাড়ি ছিলাম। বাড়ি থাকার পরে ভাত রান্না করার সময় হয়ে গেছিল, আমরা চলে এসেছিলাম ওখান থেকে। দিয়ে যিশুকালা বলছে এখানে বোম একটা জার পাওয়া গেছে। দিয়ে ওরা কাজ বন্ধ করে দিয়েছে, দিয়ে ওরা চলে গেছে। এইটুকুই জানি, আর আমি কিছু জানি না। আপনারা এখানে যে আপনার বাড়ির সামনে, আপনারা কতটা আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা বাড়ির কাছে আছে ওইটা, যাহা ইয়াতে বলিছে পাবলিকে বলছে এখানে যে বোম, আর আমরা যাহাই আতঙ্ক হয়ে আছে। কারণ আমরা খুবই ভয় হয়ে আছে, আমাদের জানিয়ে ভয় হয়ে আছে, অতিরিক্ত ভয় লাগছে আমাদেরকে। এই বোমগুলো এখন কি ব্যবস্থা হওয়া উচিত আপনার মনে হচ্ছে? ওগুলো তুলে নিয়ে যাওয়া উচিত। আমাদের সামনে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে দেখলাম, বা আমরা আমাদের ভয় লাগছে। আমরা আপনার বাড়ির সামনে, আমরা বাড়ির সামনে আছে তো, আমার বাড়ির সামনে অনেক ছেলেপিলেরা যেছি খেলছি। ওখান থেকে আমার একটা ছোট নাতনি আছে, ওটাও বলছে ও দাদি পালিয়ে চলো, এখান থেকে পালিয়ে চলো। খুবই ভয় লাগছে। ওইটুকুই, অবশ্য ছেলেও বেরিয়েছে না ভয়ে। কয়েকদিন আগে কান্দির কুমারষণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আমিনুল শেখের বাড়ি থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। আর তারপর থেকেই পলাতক আলিমুল শেখ। পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছিল। ধৃতদের কাছ থেকে 4টি তাজা বোমা উদ্ধার করা হয়। কী কারণে এই আগ্নেয়াস্ত্র বোমা মজুত করে রেখেছিল তার কোনো খবর মেলেনি। কী কারণে এই তাজা বোমাগুলো ইট ভাটার মতন জায়গায় মজুত করে রাখা হয়েছিল? তাহলে কি 26-এর আগে ফের বোমা মজুতের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে? তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সত্যি কথা বলতে গেলে কি, বোম আমরা শুধু মুর্শিদাবাদে দেখছি সেটা নয়। এই বোম কিন্তু বীরভূমে প্রচুরভাবে আমরা বোম উদ্ধার হতে দেখেছি, প্রচুর বোম উদ্ধার হয়েছে। আমরা শুধু বীরভূম না, আমরা ভাঙড়েও দেখেছি বোম উদ্ধার হতে। অর্থাৎ ভোটের আগে, 2026-এর বিধানসভা ভোটের আগে যদি এইরকম বোম উদ্ধার হতে থাকে, তারপর কলকাতাতে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং কলকাতায় কাউন্সিলরের বুকে তাক করে তাকে শেষ করার চেষ্টা, এই সমস্ত অপরাধমূলক যে সমস্ত ঘটনা ঘটছে, কোথাও না কোথাও গিয়ে প্রশ্ন উঠছে তাহলে নজরদারি কোথায়? তাহলে কেন এরকম অস্ত্র মজুত করা হচ্ছে, কেন এরকম বোম মজুত করা হচ্ছে? তাহলে কি সত্যি স্থানীয় মানুষজন নিরাপদে আছে? তাও এমন একটি জায়গা থেকে বোম উদ্ধার হলো যেটি কিনা ইট ভাটা, যেখানে কিনা শয়ে শয়ে শ্রমিক কাজ করেন, যেখানে কিনা বহু গরিব মানুষ কাজ করেন। যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাহলে কোথায় নিরাপত্তা, কোথায় নজরদারি? আর কেন এই বোমগুলি মজুত করা হচ্ছিল? সব থেকে বড় প্রশ্ন যেটা উঠে আসছে, বাংলার মানুষের নিরাপত্তা কোথায়? আর এই নিয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। রেজিনগরের মধুপুর এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় ওই বোমাগুলি উদ্ধার হয়। মাটির তলে ওই বোমাগুলি লুকানো ছিল এবং জেসিবি দিয়ে যখন পাঁচিল সরানো হচ্ছিল সেই সময় এই বোমাগুলি উদ্ধার হয়। জেসিবির চালক এই বোমাগুলি দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ওই বোমা পাওয়ার স্থলটিকে বাঁশ দিয়ে ঘিরে দেয় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার জন্যই পুলিশ তড়িঘড়ি সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেয়। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় যে শনিবার সকালে রেজিনগরের মধুপুরের একটি ইট ভাটায় রীতিমতো ইট মাটি খুঁড়ে পাঁচিল ভাঙার কাজ চলছিল এবং পাঁচিল খোঁড়া যে কাজ চলাকালীন জেসিপির চালক দেখতে পান একটি জারের হাতল তার জেসিপির মধ্যে আটকে গেছে এবং সেটা জোরে টানার সময় সেই জারটি ভেঙে যায় এবং তার মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার হয়।
প্রথমে জেসিপির চালক সেই বোমাগুলি দেখতে পেয়ে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং এরপরে স্থানীয় বাসিন্দারা এই ঘটনা জানতে পারেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। রেজিনগর থানার পুলিশ এসে তড়িঘড়ি সেই জায়গাটাকে বাস দিয়ে ঘেরে এবং পরবর্তী ক্ষেত্রে রীতিমতো মুর্শিদাবাদ জেলার সিআইডির বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় এবং তারপরে এই বোমাগুলি নিষ্ক্রিয় করা হবে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে এই বোমাগুলি উদ্ধার হয়, কখনো পরিত্যক্ত মাঠ অথবা আমবাগান এবং পরিত্যক্ত বাড়ি, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় এই বোমাগুলি উদ্ধার হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কখনো শিশুরা বল ভেবে খেলতে গিয়ে রীতিমতো জখম এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে। অন্যদিকে পুলিশ চেষ্টা করলেও বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় বিভিন্ন পরিত্যক্ত মাঠ, আমবাগান এবং কালভার্টের নিচ থেকে প্রচুর পরিমাণে বোমাগুলি উদ্ধার হচ্ছে। বোমা উদ্ধার হলেও পুলিশ কিন্তু এই বোমাগুলির রাশ টানতে পারছে না। অন্যদিকে দেখা যাচ্ছে রাজনৈতিক কারণ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এক পক্ষ আরেক পক্ষের সাথে ঝামেলা হলেও কিন্তু সেইখানে এক পক্ষ অপর পক্ষকে সবক বা বদলা নেওয়ার উদ্দেশ্যে এই বোমাগুলো বানাচ্ছে বা মজুত রাখছে। রাজনৈতিকভাবে তো হচ্ছেই, পাশাপাশি ব্যক্তিগত শত্রুতার কারণেও কিন্তু বোমা বাঁধা হচ্ছে এবং দেখা গেছে যে প্রতিনিয়ত সেই বোমা কারবারি বা বোমা বাঁধার কারিগরদেরও হায়ার করে অন্য রাজ্য বা অন্য জেলা থেকে নিয়ে এসেও কিন্তু এই জেলায় কার্যক্রম চলছে। যেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছুদিন আগে মুর্শিদাবাদের ইসলামপুরে একটি বাগানের মধ্যে থেকে ক্ষতবিক্ষত এক ব্যক্তির আহত রীতিমতো ব্যক্তি জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানতে পারে ওই ব্যক্তি বোমা বাঁধছিলেন এবং সেই বোমা বিস্ফোরণে তার হাত ক্ষত এবং পায়ের বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে ওই ব্যক্তি মারা যান এবং তারপরেই বিশেষভাবে পুলিশ অভিযান চালিয়ে রীতিমতো 70 থেকে 80টি তাজা বোমা উদ্ধার করে এই ইসলামপুরের এলাকা থেকে। যদিও পুলিশ বিভিন্ন সময় এই বোমাগুলি বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করছে, কিন্তু দেখা যাচ্ছে যে বোমা এবং অস্ত্র কারবারি বা অস্ত্র উদ্ধারের মতো ঘটনা প্রতিনিয়ত মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন এলাকায় চললেও তা কিন্তু পুলিশ এই ঘটনার রাশ টানতে পারছে না। যদিও পুলিশ তার চেষ্টা করছে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি জায়গায় বোমা উদ্ধার হলে সেই বোমাগুলি নিষ্ক্রিয় করছে, কিন্তু কোনো মতেই মুর্শিদাবাদ জেলার যে বোমা উদ্ধার বা বোমা বানানোর যে পরিকল্পনা চলছে বা বিভিন্ন ক্ষেত্রে তৈরি হচ্ছে তা কিন্তু পুলিশ কোনো মতেই এটার রাশ টানতে পারছেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।